2013-14 সাল থেকে একটা প্রবণতা শুরু হয়েছে ক্ষমতাসীনদের মধ্যে, যে কোনো কিছু ছাপিয়ে দেওয়া, দমন করা, অত্যাচার করা, প্রয়োজনে গুম করা, প্রয়োজন হচ্ছে গুলি করা। এটা 2013-14 সাল থেকে শুরু হয়েছে, এখনো অব্যাহত। দুঃখের বিষয় হচ্ছে এই সরকারের কাছ থেকে যখন আমরা এগুলো দেখতেছি, এই যে জোর করে ছাপিয়ে দেওয়া, দমন করা, গুলি করা, নিপীড়ন করা, অত্যাচার করা, এগুলো যখন দেখি না খুব দুঃখ লাগে, কারণ এই সরকারের আসলে এগুলো করার কথা ছিল না। এই সরকার এসেছিল কি কারণে, করতেছে কি, এই যে গত 1.5 বছর 2 বছর ধরে কি করেছে আমাদের জন্য একটু কেউ যদি বলতে পারেন। একটা শব্দ তারা নিয়ে এসেছে যেটা ভাইরাল, সংস্কার। এই শব্দটার বাইরে তারা আর মনে হয় না কোনো কিছু করতে পারে। যাকে তাকে দালাল বলে ফেলা, ভারতীয় দালাল বলে ফেলা এবং গালিগালাজ করা, এই অধিকারটা দিয়েছে, এই অধিকারটা তারা প্রতিষ্ঠা করেছে। এটা কিন্তু সরকার মানে সাকসেস। এই যে হাদি ভাইয়ের বিষয়টা নিয়ে দেখেন, মানে একের পর এক তালবাহানা করা হয়েছে, প্রহসন করা হয়েছে বিচারের নামে। সর্বশেষ তার ভাইকে চাকরি দেওয়া হয়েছে, এখনো নিয়োগ হয়েছে কিনা জানি না, তার ফ্যামিলিকে কোটি টাকা দেওয়া হয়েছে। এগুলো করে বন্ধ করতে না পেরে এখন নিপীড়ন করতেছে। আমি এক্ষেত্রে কিছু কথা, হয়তো এই কথাগুলো যারা দলকানা তারা একটু দূরে থাকবেন, কারণ আপনাদের আমার কথাগুলো পছন্দ হবে না যারা দলকানা, যে কোনো দল করেন। হাদিবের এই ইস্যুটাকে কিন্তু একটা রাজনৈতিক ইস্যু বানানো হয়েছে সুকৌশলে। যে কোনো দল, যে দলই হোক না কেন, সুকৌশলে রাজনৈতিক ইস্যু বানানো হয়েছে। দেখেন নির্বাচনের আছে আর মাত্র 6 দিন, তাহলে এই সরকার এতদিনে কোনো কিছু করতে পারেনি, আর 6 দিনে কি তারা বিচার করে ফেলবে? 6 দিনে কি তারা যা এতদিন করেনি, এতদিন করেনি মানে বুঝতে পারতেছেন এখানে শস্যের মধ্যে ভূত আছে, এখানে ভিতরে কেউ আছে। হাদিবের যে ঘটনাটা, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাবে না, এটা কিন্তু পরিকল্পিতভাবে। এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনা হোক, আমাদের দেশের পরিকল্পনা হোক, এবং আমাদের দেশের যারা সরকার পক্ষ আছে বা বিরোধী পক্ষ আছে তাদের পরিকল্পনা হোক, যার পরিকল্পনা হোক, একটা সুপরিকল্পিত হবে হাদিবের ঘটনা হয়েছে যাতে নির্বাচনটা বানচাল করা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায়। এরপরে দেখেন নির্বাচনের আর মাত্র 6 দিন। তো একটা দল আসলে হাদিবাইকে নিয়ে খুব বেশি সোচ্চার। আমি বলবো রাজনৈতিক কারণে হোক, যেটার কারণে হোক, সোচ্চার শুরু থেকেই তারা হাদিবাইকে এক ধরনের তাদের আন্ডারে নিয়ে নিয়েছে, মানে তাদের মানে নেতা এরকম। যাই হোক, এটা ভালো দিক যে কোনো একটা দল। কিন্তু ভাই আর মাত্র নির্বাচন আছে আর 6 দিন। কিন্তু এক্ষেত্রে আমার কথা হচ্ছে একটু নির্বাচন পর্যন্ত আর 6টা দিন ওয়েট করলে কি হয়? 6টা দিন পরে এটা যে সরকারি ক্ষমতা আসে তার উপরে চাপ প্রয়োগ করেন না। এই সরকার আসলে কিছু করতে পারে না, এটা ব্যর্থ। এরা এটা হাদি ভাইয়ের ইস্যুটা নিয়ে তারা কোনো কাজই করেনি। এটা সুপরিকল্পিতভাবে, এটা সরকারের ভিতরেও মানুষ আছে যে হাদি ভাইয়ের হত্যাকারীদের প্রোটেক্ট করেছে, এটা মানেন বা না মানেন। তার 6টা দিন ওয়েট করেন, নির্বাচনটা হোক। নির্বাচনের আগে এরকম একটা পরিস্থিতি দেশে, এই যে গতকালও দেখতেছি অনেকজন আহত হয়েছে। তো এই বাংলাদেশ, এই জুলাই পরবর্তীতে একটা দিন এমন গেছে যে জনগণ স্বস্তিতে ছিল? অন্তপক্ষে এই 6টা দিন দেন, যে রাজনৈতিক দলগুলো করতেছে এগুলো হচ্ছে না। এই যে নির্বাচনকে ঘিরে কয়জন মানুষ মারা গেছে। এখন ভাই কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলেন যেখানে বলেন, আর আপনাদের একটা দলের, যে দলটা হাদি ভাইকে নিয়ে বেশি সোচ্চার, আপনারাই তো আপনাদের দলের প্রধানকে প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছেন অলরেডি। এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সব জায়গায় প্রধানমন্ত্রী, মানে যে কোনো জরিপে দেখা যাচ্ছে ওখানে যদি 20,000 ভোট হয়, আপনার 19,000 পাচ্ছে হচ্ছে আপনাদের দলের নেতা। মানে আপনাদের দলকে সবাই প্রধানমন্ত্রী বানাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী তো দেখতেই সব জায়গায়। এই যে আপনার হচ্ছে প্রবাসী ভোটের মধ্যে যদি এখন কাউন্ট হয় না, কিন্তু আপনাদের কথায় প্রবাসী ভোট এত লক্ষের মধ্যে এত লক্ষ পেয়েছে আপনাদের দলটাই। তাহলে এটা তো খুশির খবর ভাই। তাহলে আপনাদের তো একটু ধৈর্য ধরা দরকার। আপনারা আসলে তো 100% হাদিবের বিচার করবেন। আপনারা যেহেতু হাদি ভাইকে নিয়ে বেশি আপনার সোচ্চার, এবং আপনাদের সরকারে যেহেতু ক্ষমতায় আসতেছে, আপনাদেরকে যেহেতু জনগণ চাচ্ছে, আপনারা বলতেছেন আপনাদের নাম নাকি উপর থেকে অলরেডি লিখে ফেলা হয়েছে। যেহেতু উপর থেকে লিখে ফেলা হয়েছে, এখানে তার কোনো ভুল নাই। উপর থেকে যেহেতু লিখে ফেলা হয়েছে, এখানে তো কোনো ভুল হবার কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। তাহলে আপনারা একটু ওয়েট করেন না। এই নির্বাচনের পর আপনারা প্রথম কাজটাই হাদি ভাইয়ের এই কাজটা ধরেন। হাদেবের বিচার না হলে এই দেশ থেকে ইনসাফ চলে যাবে। এই দেশে কেউ আর মাথা তুলে কথা বলবে না, দাঁড়াবে না। কারণ দাঁড়ায় কি লাভ? সে যদি আজকে লাশ হয়, তাই সে বিচার পাবে না, সেজন্য কেউ মাথা তুলে দাঁড়াবে না। এটা তো 100%। কিন্তু একটু বাংলাদেশের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আর 6টা দিনে কি করবে সরকার? এতদিন কিছু করতে পারেনি, ব্যর্থ সরকার। শুধুমাত্র জনগণকে আশা ছাড়া আর কি দিয়েছে? একটা সংস্কার আর একটা যাকে তাকে দালাল বলার একটা অধিকার, এই দুইটা শব্দ ছাড়া আর কি দিয়েছে এই সরকার? কিছুই দিয়েছে? কিছু দিতে পারেনি। তো আপনারা যেহেতু ক্ষমতায় আসবেন, এই পর্যন্ত একটু ওয়েট করেন। আপনারা তো 100% বিচার করবেন, নাকি করবেন না? নাকি আপনাদের মনের মধ্যে, নাকি আপনারা এগুলো নির্বাচনের জন্য করতেছেন, আপনারা ভোটের জন্য করতেছেন? কৌশলে কেন নির্বাচনের আর বাকি 6 দিন, এই 6 দিন আগে কেন আপনাদেরকে এই ইস্যুটা আনতে হবে? আমি আবার বলতেছি, কথাগুলো অনেকের পছন্দ হবে না, দলকানাদের পছন্দ হবে না। নির্বাচনের পরে প্রথম কাজটাই আপনারা হাদিবের কাজটা ধরেন, হাদিবের কাজটাকে নিষ্পত্তি করেন, তারপরে বাকি কাজে যান। আর আপনারা যেহেতু ক্ষমতা আসবেন, আর যদি আপনারা ক্ষমতায় কোনো কারণে নাও আসেন, যদি 1% ডাউট আর কি,
যদি নাও আসেন তাহলে নির্বাচনের পরে আপনারা চাপ প্রয়োগ করেন, আপনারা এভাবে আন্দোলন করেন, এভাবে হচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করেন যে হাদিবের কাজটা যাতে প্রথম ধরে, নাকি আপনারা নির্বাচনই চাচ্ছেন না? আর মাত্র 6 দিন, এই 6 দিনে এই সরকার কি করে ফেলবে, কি এমন করে ফেলবে যে হাদিবের হত্যার বিচার করবে? আর জাতিসংঘে নাকি সিটি দিবে, জাতিসংঘে সিটি দিলে এটা আরো আগে দিত, তাদের আসলে এই এই মানে সদ ইচ্ছা নাই। তো এই সরকারও চাচ্ছে না হাদিবের হত্যার বিচার হোক, সঠিক আপনার তদন্ত হোক। যদি চাইতো তাহলে ভাই আন্দোলন করতে হইতো না, কারণ এটা তো কোনো দলীয় সরকার না, আর হাদি ভাই তো কোনো জামাতেরও না, বিএনপিরও না, আর এটা কোনো দলীয় সরকার না। যদি এরা যদি চাইতো এরা নিজের থেকে এই উদ্যোগটা গ্রহণ করতো, কিন্তু করতেছে না, মানে বুঝতেছেন তো এদের ইচ্ছা নাই। তো একটা দলের যেহেতু 100% ইচ্ছা, আর একটা দলের হয়তো আমি বলবো একটু কম। তো যে দলের 100% ইচ্ছা, আপনাদের তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি অলরেডি আপনারা দলের নেতা কর্মীরা প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছেন, অলরেডি বানিয়ে ফেলেছেন। তো বানিয়ে যখন ফেলেছেন তাহলে আপনারা আসলে তো সবার আগে এই কাজটাই ধরবেন। এটা তো 100%, এটা তো কোনো ভুল নাই, নাকি আপনাদের মনের মধ্যে কোট আছে, আপনারা এটা উপরে উপরে দেখাচ্ছেন এরকম নাকি? আর আরেকটা দল যেটা একটু কম চাচ্ছে, হাদি ভাইকে নিয়ে কম সুচ্চার, তো তাদের উপরে চাপ প্রয়োগ করা হবে যদি নির্বাচন পরবর্তী প্রথম কাজটা এই কাজটা না ধরে, তাহলে এটাই পরিকল্পনা করেন না। এই যে নির্বাচনের আগে এমনিতেই রাজনৈতিক দলের যে জামাতের কয়েকদিন আগে জামাতের একজন এমপি প্রার্থী মারা গেছে মনে হয়, এমপি প্রার্থী মনে হয় উনি, ওই যে বয়স্ক করে। এরপরে হচ্ছে যে জামাত বিএনপির সংঘর্ষে এরপর আরো কয়েকটা জায়গায় মারা গেছে, আহত হয়েছে হাজার হাজার। এগুলো সামলাবে নাকি আপনাদের এগুলো সামলাবে, নাকি নির্বাচন সামলাবে? নির্বাচন এমনিতে কি নির্বাচন হবে, তারপর নির্বাচন বানচালের একটা দেশি বিদেশি ষড়যন্ত্র তো আছেই, এটা বুঝতে পারতেছেন।